হ্যালো বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্যাট বক্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়া ভিসার সকল বিষয় সম্পর্কে জানতে পারবো। অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন করতে আপনার কি কি লাগবে, কি করলে ভারত সরকার আপনাকে ভারতে যাওয়া বন্ধ করে দিতে পারে কিংবা পাসপোর্টে ব্লক করে দিতে পারে, এবং কি ভুলগুলোর কারণে আপনার ইন্ডিয়ার ভিসা বাতিল হয়ে যেতে পারে, এই সকল কিছু বিষয়ে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। আপনার ভারতের ট্যুরিস্ট ভিসা পেতে গেলে কি কাগজপত্র লাগবে আর কি ভুল করলে আপনার ভিসাটি আটকে যেতে পারে, তাই জানবো আজকে। প্রথমত, একটি পাসপোর্ট লাগবে যার ন্যূনতম মেয়াদ আপনার 6 মাস 10 দিনে থাকতে হবে এবং এর 2টি ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। ভারতের ভিসাটি পেতে আপনাকে একটি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর অনলাইন থেকেই 2 পাতার একটি কাগজ পাবেন এবং সেই কাগজটি আপনাকে অনলাইন থেকেই কালেক্ট করতে হবে। এছাড়া আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে সাথে পেমেন্ট করতে হবে। পেমেন্টটি আপনি চাইলে বিকাশ, নগদ কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন। পেমেন্ট শেষে পেমেন্টের স্লিপটি আপনি অনলাইন থেকে তুলতে ভুলবেন না। স্লিপের একটি প্রিন্ট কপি আপনাকে তুলে নিতে হবে। আর স্লিপটি তোলার পর আপনারা খেয়াল করে দেখতে পারবেন আপনাদের অ্যাম্বাসি যাওয়ার ডেটটি সেখানে দেওয়া থাকবে, আর সেই ডেট অনুযায়ী আপনাকে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যেতে হবে। অনলাইনে কাগজগুলো ছাড়াও আপনার লাগবে 2x2 ইঞ্চি 2 কপি ছবি, আর ছবিটা আপনাকে রিসেন্ট হতে হবে। ছবির দিক থেকে সবচেয়ে বড় এবং সচেতন বিষয়গুলো হলো আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে যে ছবি ইউজ করবেন আপনার অ্যাম্বাসি ফর্ম ফিল আপে একই ছবি ব্যবহার করবেন। আপনার পাসপোর্টের ইনফো পেজের কপি একটি নিয়ে নিতে হবে এবং তার সাথে লাগবে এনআইডি কার্ডের ফটোকপি। যদি বার্থ সার্টিফিকেট থাকে আপনি বার্থ সার্টিফিকেটের ফটোকপি নিতে পারবেন। সাথে লাগবে ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি কিংবা কপিটি দেওয়ার সময় একটু খেয়াল করে নেবেন আপনার লেনদেনের সময়কালীন যেন 3 মাসের হয়ে থাকে। আপনি যদি ব্যবসায়ী না হয়ে আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার পেশাগত কাজের ডকুমেন্ট হিসেবে এনওসি লাগবে। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্টের আইডি কার্ডের ফটোকপি লাগবে। আর যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্সের কপি লাগবে। তারপর লাগবে আপনার কোভিড-19 সার্টিফিকেটের কপি। তারপর লাগবে আপনার ইউনিটি বিল কপি। ইউনিটি বিল কপিটি হতে পারে আপনার গ্যাস, পানি কিংবা কারেন্ট বিল। আর আপনি যদি পূর্বে ভারতে গিয়ে থাকেন তাহলে তার একটি কপি লাগবে। আপনারা কি জানেন যে ভারত সরকার আমাদের পাসপোর্টে কেন সিল করে দেয় বা ভারত আমাদের ব্লক করে কেন দিচ্ছে? আপনি যদি এক হসপিটালের নাম করে অন্য হসপিটালে চেক আপ করান কিংবা আপনি মেডিকেল ভিসাতে এক হসপিটালের নাম বলে যদি অন্য হসপিটালে চেক আপ করে আসেন, আর এইটা যদি হাই কমিশনারের লোকরা জানতে পারে তাহলে ভারত সরকার আপনার পাসপোর্টে অ্যাপ্লাই সিল করে দিবে। আর এই সিলের জন্য আপনার 2 বছর, 5 বছর কিংবা এরও বেশি সময়ের জন্য আটকে পড়তে পারেন। এর কারণে আপনি ভারতে কখনো নাও যেতে পারেন। এছাড়াও আপনি যদি কোনোভাবে ট্যুরিস্ট ভিসার নাম করে মেডিকেলের কাজ কিংবা মেডিকেল ভিসার নাম দিয়ে ট্যুরিজমের কোনো কাজ করে আসেন তাহলেও কিন্তু ভারত সরকার আপনার পাসপোর্টে সিল করে দিবে। তাই সাবধানতার জন্য বলবো, এখন ভারতের ভিসা যারা নিতে যাচ্ছেন তাদের কাগজপত্র খুব বেশি চেক করে দেওয়া হচ্ছে। তাই ভালো করে চেক করে সচেতনতার সাথে আপনার কাগজপত্রগুলো জমা দিবেন, কারণ একবার সিল পড়ে গেলে কিন্তু আপনার 2 বছর, 3 বছর কিংবা 5 বছরেরও বেশি সময় ধরে আপনার সিল তোলার কোনো অপশন থাকবে না। আর এখন জানবো যে ভুলগুলোর কারণে ইন্ডিয়া ভিসা বাতিল হয়ে যেতে পারে। প্রথম বিষয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনি ভিসা অ্যাপ্লাই করা বা টাকা জমা দেওয়ার পরেই ব্যাংক স্টেটমেন্ট সাথে তুলবেন না। আমাদের অনেক সময় এমন হয় যে আমরা টাকা জমা দেওয়ার পর কিংবা ভিসা অ্যাপ্লাইয়ের পর গিয়েই আমরা ব্যাংক স্টেটমেন্টটি তুলে ফেলি, কিন্তু চেষ্টা করবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের 3 থেকে 4 দিন আগে এই কাগজটি তোলবার। মূলত আমাদের অ্যাম্বাসিতে 3 থেকে 4 দিনের বেশি মানে 7 দিনের সময় দিয়ে থাকে, বা 3 থেকে 4 দিন আগে তুললেই আমাদের ভালো, কারণ আপনার অ্যাম্বাসিতে রিসেন্ট ব্যাংক স্টেটমেন্টটি দেখতে চায়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এনওসি, আপনার নো অবজেকশন সার্টিফিকেট বা আপনার স্টুডেন্ট আইডি কার্ড কিংবা আপনার ট্রেড লাইসেন্স। আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেটের কিছুদিন আগে এনওসির প্রয়োজন হয়, মানে আপনার লেটেস্ট বা রিসেন্ট যে এনওসি ফর্ম বা স্টুডেন্টের জন্য যে ভুলটা হয়ে থাকে তারা মেয়াদহীন আইডি কার্ড জমা দেয়।
স্টুডেন্টরা এই বিষয়টা খেয়াল রাখবেন, আপনাদের পরিচয়পত্র বা আপনাদের প্রত্যয়নপত্রটি কালেক্ট করবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছুদিন আগে এবং এনওসিটি রিসেন্ট হতে হবে। ব্যবসায়ীরা রানিং ইয়ারের ট্রেড লাইসেন্সটি জমা দিবেন, মানে রিসেন্ট। অ্যাড্রেস আমাদের আরেকটি সূক্ষ্ম বিষয় হচ্ছে আমরা ইন্ডিয়াতে গিয়ে কোথায় থাকব বা কোথায় উঠব সেই হোটেলের অ্যাড্রেসটি ফর্মে যে ফিল আপ করি তা অনেক সময় হয় যে অনলাইন থেকে কালেক্ট করে নিই। তো অনলাইন থেকে কালেক্টকৃত হোটেলটি বা জায়গাটি অনেক সময় এমন হয় যে ওই জায়গায় এক্সিস্ট করতেছে না। মানে আপনার যখন তারা চেক আপ করবে আপনার ফর্মটি, তখন তারা যে অ্যাড্রেসটি দিবেন সেই অ্যাড্রেসটি চেক আপ করার সময় যদি দেখে যে আপনার দেওয়া অ্যাড্রেসটি ইন্ডিয়ার ওই জায়গাতে অ্যাড্রেস করতেছে না বা আপনার ওই জায়গাতে নেই, তখন কিন্তু আপনার ভিসাটি বাতিল করে দিতে পারে। তো আপনারা এমন কোনো হোটেল বা জায়গার নাম দিবেন যেটা হচ্ছে ফেমাস বা ওই জায়গা বন্ধ না হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ বিষয়, বিলের ব্যাপারটি। আপনার বিল ব্যাপারটা হতে পারে ইলেকট্রিক, ওয়াটার বিল কিংবা গ্যাস বিল, কিন্তু আপনার বিল পেপারটি যেন প্রিন্টেড বিল হয়ে থাকে, হ্যান্ডরাইটিংয়ের কোনো বিল পেপার দিবেন না। লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে ছবি। আপনারা অনেক সময় হন যে পুরনো বা একবার ভিসা করতে যে ছবি ইউজ করেছেন সেই ছবিটি আবার ব্যবহার করেন না, আপনারা লেটেস্ট কিংবা রিসেন্ট ছবি ইউজ করবেন। যদি এমন হয় যে আপনারা কিছুদিন আগে একটি ভিসার জন্য এই ছবিটি ব্যবহার করেছেন, তবুও আপনারা একই ছবিটি বা সেম ছবিটি ব্যবহার করবেন না, আপনারা পুনরায় একটি ছবি তুলে নেবেন। রিসেন্ট ছবিটি আপনার ভিসা অ্যাপ্লাইতে অ্যান্ড আপনার অ্যাম্বাসিতে দুই জায়গায় ব্যবহার করবেন। আমরা আমাদের এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের খামখেয়ালের কারণেই ভুল করে থাকি। তো আমরা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবো। তারপরেও যদি আপনাদের ভিসা রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে বা আপনারা যদি ভিসা না পেয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের হেল্প সেন্টার থেকে সাহায্য নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের স্ক্রিনের নিচে আপনাদের যোগাযোগের নম্বর এবং অ্যাড্রেস দিয়ে দিব। খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে আবারও আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।